বলছিলাম এই সঞ্জীবনী গার্ডেনের যে রুমটার মধ্যে এই ঘটনাটি মানে ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, সেটা 56 BU সেই রুমের মধ্যেই সেখানে মরদেহ ওখানে চপিং হয়েছে বলে একটি তথ্য আমাদেরকে জানাচ্ছে। পাশাপাশি এইখান থেকে কিন্তু কিছু রক্তের স্পট পাওয়া গেছে, যে কারণে ঘন ঘন এখানে রাজ্য সরকারের রাজ্য যে পুলিশ আইবির পুলিশ, STF এবং বিভিন্ন গোয়েন্দা দপ্তরের মানুষ কিন্তু কর্তারা কিন্তু আসা যাওয়া মুহুর্মুহু বাড়ি দিয়েছে। তবে এই গেটটি নয়, পাশের আরেকটি গেট দিয়ে কিন্তু যাতায়াত করছে। এবং এর সাথে তোমাকে জানিয়ে রাখি, যেমনটা তুমি জানো যে এই ব্যক্তিটি ঝিনাইদহ 4-এ যিনি MP, তিনি কিন্তু এসেছিলেন 12 তারিখ বলে একটি মিসিং ডায়েরিতে কিন্তু জানিয়েছিলেন গোপাল বিশ্বাস। এবং সেই তিনি উঠেছিলেন বরানগর থানার অন্তর্গত মণ্ডলপাড়া 37/1 মণ্ডলপাড়া তিনি উঠেছিলেন। এবং সেই মণ্ডলপাড়ায় ওঠার পর তিনি 12 তারিখ তিনি জানিয়েছিলেন যে 12 তারিখ সন্ধ্যাবেলা তিনি ঢুকেছেন। এবং 12 তারিখ সন্ধ্যাবেলা ঢোকার পর গোপাল বিশ্বাস যে থানায় যেটা জানিয়েছে, 13 তারিখ তিনি জানিয়েছেন যে তিনি চিকিৎসার জন্য তিনি কলকাতার কোনো একটি হাসপাতালে যাচ্ছেন। তখন গোপাল বিশ্বাস যেটি বলেছিলেন যে আমি গাড়ি দিচ্ছি, কিন্তু ইনি MP সেই সময় বলেছিলেন যে আমার দরকার নেই, আমার গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আসবে, সেই গাড়িতে যাব। ফলে সেই গাড়িতে যায় এবং তারপর থেকে কিন্তু তিনি নিরুদ্দেশ হয়ে যায়। এবং পুলিশ সেই নিরুদ্দেশ, অর্থাৎ যেই রাস্তা দিয়ে MP সাহেব গেছিলেন সেই রাস্তার পুরো ট্র্যাক, পুরো তথ্য ধরে 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 তোমার যেটা বলে CCTVর ফুটেজ দেখতে দেখতে তারা, আমি কথা বলতে বলতে আমি আরেকটু দেখাচ্ছি, এখানে শাকিলকে বলবো যে আরেকটি গাড়ি কিন্তু প্রবেশ করলে, এগুলো কিন্তু সবই পুলিশের দপ্তরের গাড়ি কিন্তু ঘন ঘন যাতায়াত করছে। ফলে যেটি বলছিলাম যে সেই গাড়ির ট্র্যাক দেখে গাড়ির ট্র্যাক দেখে ঘন ঘন পুলিশের গাড়ি কিন্তু যাতায়াত করছে। এই যে গাড়িটি গেল, এটা কিন্তু STF অর্থাৎ স্টেট ট্রান্সপোর্ট পুলিশ, যারা মূলত এই ঘটনাটির সঙ্গে মূলভাবে ওতপ্রোতভাবে জড়িত, সেই পুলিশের গাড়ি কিন্তু এখান থেকে বের হলো। এবং যেটা বলছিলাম যে এই পুলিশ যেটা দেখেছিল যে বিভিন্ন CCTV ফুটেজের মাধ্যম দিয়ে যে বরানগরে যেই বাড়িতে তিনি ছিলেন, মণ্ডলপাড়া থেকে যেই বাড়ি থেকে স্টেপ বাই স্টেপ গেছে, সেইভাবেই কিন্তু পুলিশ ধরেছে। মানে অদ্ভুতভাবে বলি, বরানগর কিন্তু এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা দূরত্ব। ফলে এই যে বাড়িটি সঞ্জীবনী গার্ডেন, এইখানে কিভাবে এলো, কিভাবে এইখানে তার সঙ্গে মানে তাকে হত্যা করা হলো, এটা কিন্তু যথেষ্ট জটিলতা তৈরি হচ্ছে। পুলিশ কিন্তু এই বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি। পুলিশ যেটা আমাদেরকে বারে বারে জানাচ্ছে যে, বা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে হ্যাঁ, একটা উদ্ধার হয়েছে। সেই ডেড বডি সেটা এখনো যেহেতু চপিং করা অবস্থায়, তার টুকরো অবস্থায় পাওয়া গেছে। ফলে আমরা কোনো নিশ্চিত করতে পারবো না ডেড বডিটি বাংলাদেশের MPর কিনা। এটা DNA হবে এবং DNA এর জন্য আমরা পরিবারকে ডাকবো, সেখান থেকে আমরা তথ্য বলবো। এতক্ষণ পর্যন্ত কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস, তারাও কিন্তু চুপ ছিল। তারাও কিন্তু বলছিল যে আমরা কিছুই জানি না, আমরা কিন্তু এরকম খবরের মাধ্যম দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু তারাও মুভমেন্ট শুরু করেছে, তারাও আসতে শুরু করেছে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ মানে কলকাতার বা পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রশাসনে ইতিমধ্যে খবর নিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা বিষয়ে শোক জ্ঞাপন করেছেন। ফলে বুঝতেই পারছি যে তৎপরতা কিন্তু এখানে আরো বড়ভাবে বেড়ে গেছে। ঘন ঘন পুলিশ আসছে, ঘন ঘন বিষয় জানছে। একদল বলছে যে এইখানে বডিটি পুলিশ উদ্ধার করেছে, কিন্তু পর মুহূর্তে পুলিশের সঙ্গে যখন আমরা একটি সূত্রের মাধ্যমে কথা বলি, পুলিশ কিন্তু বলেছে না, আমরা কোনো বডি উদ্ধার করিনি। এইখানে যারা এই দুষ্কর্মটা করিয়েছে বা অপকর্ম করিয়ে, তারাই কিন্তু এখানে বডি চপিং করেছে, টুকরো করেছে এবং সেই বডি এখান থেকে তারাই কোনো জায়গায় ফেলে দিয়েছে। এবং তোমাকে আমি বলে রাখি, এখানে কিন্তু যে রাজারহাট নিউ টাউন, এই জায়গাটি কিন্তু চারিদিকে ভেরি এবং জলাশয়ে ভর্তি। সেই জলাশয়ের বিভিন্ন জায়গায় কিছু হলেও হতে পারে, যদিও পুলিশ আমাদের কিছু জানায়নি। 2-1 জনকে সন্দেহ করা হয়েছে। প্রথম কথা, যেই বাড়িতে ঘটনাটি ঘটেছে 56 BU যেই রুমে হয়েছে, এই ফ্ল্যাট মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ফ্ল্যাট মালিক কোথায়, কি করে এইখানে এলো? ফলে একটা যথেষ্ট জটিলতাও তৈরি হয়েছে। এখন এই মুহূর্তে ধোঁয়াশা কিছু পাচ্ছি না। এবং এর পাশাপাশি আরেকটি সূত্র যেটা আমাদেরকে জানিয়েছিল, পুলিশ কিন্তু প্রথম থেকে এই CCTVর মাধ্যম দিয়ে বিভিন্ন লিঙ্কম্যানকে খুঁজে পায় এবং বিভিন্ন লিঙ্কম্যানকে খুঁজে পাওয়ার পরেই তারা একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরি থেকে যারা যথেষ্ট পুলিশের কথা মতো একদম কোড আনকোড তারা বলেছিলেন যে এটি মিস্টিরিয়াস এবং সাসপিসিয়াস কিছু লেখা আছে এবং এখানে কিন্তু 2 বাংলার মানুষের কিন্তু জড়িয়ে আছে বলে পুলিশ কিন্তু সেই সময় জানিয়েছিল। ফলে এইখানেরও কিছু পুলিশ সন্দেহ করছে যে কোড আনকোড, আমি প্রথম থেকে যেই কথাটা বলছি, কিছু বাঙালি এর সঙ্গে জড়িত, কিছু বাঙালির মাধ্যমেই কিন্তু জড়িত। এবং যেই সূত্রটা আমরা আরেকটি সূত্র দিয়ে মাধ্যম দিয়ে জানতে পারছি, যেখানে তাকে কিন্তু প্রি প্ল্যান করে এখানে ডাকা হয়েছিল এবং প্রি প্ল্যানে ডাকা হয়েছিল।
সেই প্রি প্ল্যানে ডাকা হয়েছিল, সেই কারণে কিন্তু যেটা বলা হচ্ছে তিনি তার পিএ নিয়ে আসেননি বা তার পরিবারের লোক নিয়ে আসেননি। চিকিৎসা একটা জাস্ট উদাহরণ বা চিকিৎসা একটা অজুহাত, কিন্তু প্রি প্ল্যানে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। এবং যেহেতু বলা হচ্ছে যে বারে বারে পুলিশ তরফে যেটা বলা হচ্ছে যে এইটা একটি বিদেশি জায়গা, এখানে তার প্রতি নজর বেশ কম থাকবে, প্রশাসনের লোক কম যাবে, ফলে তাদের কর্মকাণ্ড ঘটাতে সুবিধা হবে। ফলে সব মিলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আস্তে আস্তে আর একটু বেলা বাড়লে আমরা বুঝতে পারবো ঘটনা কোন দিকে যাচ্ছে। সর্বশেষ তথ্য আমার এই নিউটাউন থেকে এটাই থাকছে।